السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি।
আছি ইয়া আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাত নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সাহাবীগণ দরুদ পড়েন নূর নবীজির জামানায় সাহাবীগণ দরুদ পড়েন নূর নবীজির জামানায় সানা সিফত কিয়াম করেন সানা সিফত কিয়াম করেন হাদিস পাকে জানা যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ পর্দার অন্তরালে বিভিন্ন দেশে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে বসে থাকা আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী ইন্টারনেট রেডিওর মাধ্যমে হলো ছবি ভিডিও মুক্তভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা ইউটিউব রেডিও ফেসবুক রেডিও থেকে যারা বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শামিল করে থাকি প্রত্যেকটা দোয়াতেই আমি শামিল করে থাকি আজও আমি শামিল করছি একদিনের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশের যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো মানুষের সাথে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত হয়েছে সকল মানুষের জন্য দোয়া করছি মহান আল্লাহ তাদেরকে জান্নাতি মানুষের কবুল করুন আমিন বিরোধী দল সরকারি দল আলেম ওলামা ওলিয়া জাকিরিন শাকির মুহিব্বিন সর্বস্তর আলেম ওলামা সমস্ত পেশার মানুষেরা পেশাগত বিভাজনে বিভক্ত যারা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী প্রশাসন বিচার বিভাগের সম্মানিত কর্মচারী কর্মকর্তা বৃন্দ বিশেষ করে চৌকিদার দাফা গ্রাম পুলিশ থেকে শুরু করে আনসার ভিডিবি এসবিডিবি টিএসবি এনএসআই রিজার্ভ ফার্ম ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী সর্বস্তরের প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা বৃন্দ বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি সবার জন্য এমনকি নেপথ্যে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আমাদের সাথে সম্পৃক্ত থাকেন রেডিওতে অথবা ওলিয়া পছন্দ করেন না নবীজির শানে খেলাফ কথা বলেন
বাতিল 72 ফেরকার কোনো মানুষেরা, তারাও যদি আমাদের সম্পৃক্ত থাকে, আমি সবাইকে দোয়ার মধ্যে শরিক করছি। ইসলাম কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো জাতির নির্দিষ্ট নয়, কোনো গোষ্ঠীর নয়। ইসলাম সার্বজনীন। যিনি মানবেন, মানার মতো, তিনি আল্লাহ পাকের কাছে মুসলিম হয়ে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যিনি মানার মতো মানতে পারবেন। ইসলাম সার্বজনীন। যিকরা লিল আলামিন। কোরআন শরীফে কোথাও বলা হয়নি যিকরা লিল মুসলিমিন। কোরআন যিকরা লিল আলামিন। সর্বস্তরের মানুষ, সর্বযুগের মানুষ, সর্বকালের মানুষ, সর্ব জায়গার মানুষ, যে কেউ হেদায়েত নিতে চায়, কোরআন তাকে হেদায়েত দিতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন। কোনো জায়গায় বলা হয়নি রব্বুল মুসলিমিন, রব্বুল মুমিনিন। কোরআন শরীফে প্রথমেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক সর্বকালের, সর্বযুগের, সর্ব জায়গার, সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ রব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ না, সকল সৃষ্টির জন্য। আল্লাহ পাক যেমন সকল সৃষ্টির জন্য রব, কোরআন সকলের জন্যই উপদেশ। আর আমার নবীজি হলেন সকল সৃষ্টির জন্যই রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বযুগের, সর্বকালের, সকল সৃষ্টির জন্য তিনি রহমত। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি দলীয়ভাবে কোনো দোয়া করার সুযোগ নেই। একটা নন মুসলিমও যদি আল্লাহকে মানার মতো মানতে চায়, আমার নবীজিকে মানার মতো মানতে চায়, সে ব্যক্তি হেদায়েত পেয়ে জান্নাতি হয়ে যাবে। যেভাবে ইসলাম মানলে, যেভাবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানলে, যেভাবে নামাজ রোজা হজ যাকাত আদায় করলে, যেভাবে হারাম কাজ ছেড়ে দিলে, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় নেশাদ্রব্য, বিড়ি, সিগারেট, ছবি, ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ধর্মের নামে রাজনীতি, খেলাফত নীতিতে বিশ্বাসী হতে হবে। ধর্মের নামে রাজনীতি রাজার নীতি। রাজনীতি কি আল্লাহর নীতি? কার নীতি? রাজার নীতি। ধর্মের নামে হত্যা, লং মার্চ, মানুষ খুন, এগুলি কোনোটাই ইসলামের গ্রহণযোগ্য নয়। পরিপূর্ণ একদিকে হারাম, আরেকদিকে কাফের মুশরিকের তর্জ তরিকা, আরেকদিকে কমপ্লিটলি বিদাত এবং শিরকের অন্তর্ভুক্ত। এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। নয় দলের স্বার্থে, নয় ব্যক্তির স্বার্থে, নয় অর্থের স্বার্থে, নয় দুনিয়ার স্বার্থে, নয় কিছু পাওয়া বা না পাওয়া, চাওয়া বা না চাওয়া, কাউকে তিরস্কার বা কাউকে পুরস্কার দেওয়া, কারো কাছে তিরস্কৃত হওয়া বা পুরস্কৃত হওয়া, এই ধরনের কোনো প্রকার চিন্তা চেতনা কোনো আল্লাহওয়ালার কাছে থাকবে না। আল্লাহওয়ালার একটি কাজ, কেমনি আমার আল্লাহ সন্তুষ্ট হবে। আমার আল্লাহ সন্তুষ্ট, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট। সারা জগতের মানুষ যদি আমাকে নেগলেক্ট করে, আমার আল্লাহর কাছে আমি দামি। কিন্তু সারা জগতের মানুষ আমাকে পুরস্কৃত করলো, আমার আল্লাহ পাক আমার নারাজ হলেন। আমার লক্ষ বছরের জিন্দগির দাম নাই, অনাদি অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলুন। এই জন্য ইসলামী শরীয়ত কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলতে হবে। কেউ খুশি হলে তার সাথে সে জান্নাতি হবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই কারোর সাথে মন খারাপ করতে হবে, রাগ করতে হবে। তাহলে আল্লাহ পাক এই রাগ করাকে, একই রাগ, এক রাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আরেক রাগ মন খারাপ করা, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া আল্লাহর জন্য, এটা জান্নাতে নিয়ে যায়। একই কথা কাউকে ছোট করার জন্য, কোনো মানুষ ছোট হয়ে যাক, অহংকার করে, হিংসা করে, পরশ্রী কাতর হয়ে, বিদ্বেষী হয়ে, ঘৃণার ভাব নিয়ে কাউকে ছোট করার উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে কারো বিরুদ্ধে কোনো কথা বললে, এটা গীবত, জেনার চেয়ে নিকৃষ্ট, এটা জাহান্নামে নিয়ে যাবে।
আবার কোনো ব্যক্তি থেকে সাধারণ মানুষকে ঈমান রক্ষার তাকিদ নিয়ে আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তির যাবতীয় ইসলাম বিরোধী কাজ ব্যাপারে মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য সত্য বলা উত্তম জিহাদ, এই জিহাদ তাকে জান্নাতে নিয়ে যাবে। সবই কথা, কিন্তু কথা বিভিন্ন দিকে ঘুরবে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি তো জাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবেন না। সেই আখিরি নবীর উপর একবার দরুদ পড়লে কমের পক্ষে 10 ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমতের দরজা আল্লাহ পাক বুলন্দ করে দেন। আপনাদের উপর দরুদ পড়লেও তো এরকমই হয় নাকি? তাহলে আপনি কেমনে নবীর মতো হন? ওই নবীর উপর দরুদ সালাম পড়ছি সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার কথা বিচিত্র, হাজার কথা। আপনি কথা বলতে শুরু করলে আপনি বিভিন্ন কথা আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, আপনি কোন কথা বলবেন। মূল বিষয় হচ্ছে আমরা কার বান্দা, কোন নবীর উম্মত? একটু জোরে বলেন। মাশাআল্লাহ। আখিরি নবী কি আর কেউ আছে? তাহলে আমার নবী নবীদেরও নবী, আমার নবী অন্য কোনো নবীর সাথেও তুলনা নেই। খেয়াল করেন ভালো করে। রহমাতুল লিল আলামিন কি অন্য কোনো নবী? রহমাতুল লিল আলামিন কে? আমার নবী, আপনার নবী, ঠিক না ঠিক? তাহলে আমাদের নবীর সাথে অন্য কোনো নবীরও তুলনা। কিন্তু আমরা তো সবসময় বলেই যাচ্ছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সূরাতুল হামিম সাজদা এবং সূরাতুল কাহাফ মক্কায় অবতীর্ণ এই দুইটি আয়াত, দুইটি সূরার দুইটি আয়াতকে কেন্দ্র করে বাংলা সহ সারা পৃথিবীর বাতিল 72 ফেরকা, বিশেষ করে ওয়াহাবি, খারেজি, সয়সরি, তবলিগি, চরমোনাই, লামাজহাবি, জামাতি, মওদুদি, এই ধরনের মানুষেরা তারা কিন্তু আজও ফতোয়া দিয়ে যাচ্ছে নবী আমাদের মতো মানুষ। এখন আমরা প্রশ্ন করলে উত্তর একটাও দিতে পারবেন না। আমার নবীর সম্পর্কে কথা বলতে গিয়ে মুখে লাগাম লাগিয়ে কথা বলতে হবে, ঠিক না ঠিক বাবাজিরা? আমি সবার জন্য দোয়া করছি, সবাইকে আল্লাহ এমন হেদায়েত দেন যে হেদায়েত পেলে আমরা জান্নাতি হব। ছলচাতুরি ধান্দাবাজিতে কয়দিন চলবো বাবাজি? কয়দিনের জীবন আমাদের? এই যে কত দূর থেকে আপনারা এসেছেন, আমি কষ্ট পেয়েছি। এই গরম, চূড়ান্ত গরম, ফ্যানের ভিতরে থাকা কষ্টকর। তারপর আপনারা সেই চাঁদপুর কোথায়, সেই নোয়াখালী চাঁদপুর, সেই এরিয়া থেকে আপনারা এক গাড়ি এসেছেন। আমি গতকালকে রওনা দিয়েছেন, আমি শুনেছি। এরপর আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, কেউ কুমিল্লা থেকে, পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, গাইবান্ধা থেকে, রংপুর থেকে, রাজশাহী থেকে, দিনাজপুর থেকে। আমি বলতে পারবো না, বাংলার প্রত্যেক ডিস্ট্রিক্টে তো আমাদের মুরিদ আছে। এখন কখন কি আসে তা তো বলা কঠিন। প্রশ্ন হচ্ছে, এটাই শুধু নয়, পৃথিবীর প্রায় দেশে, যেই দেশে মুসলিম আছে এবং বাঙালি মুসলমান যেখানে আছে, কম হোক বেশি হোক, আল্লাহর দয়ায় সেখানে আমাদের মুরিদ আছে। তারা কাজ করছেন আল্লাহর জন্য, কিছু পাওয়ার জন্য নয়। এই যে আপনারা আমার এখানে এসেছেন, একটা লোকমা খাবারও হয়তো আপনি আশা করতে পারবেন না। আমরা দরবার থেকে খাওয়াতে পারি না, এটা মসজিদ, মসজিদ রান্না করে খাওয়ান যায় না। তারপরে আমি অনুরোধ করব আমাদের হাজি জাহাঙ্গীর এবং হাজি আনোয়ার সাহেব, ওনাদের সাথে একটু পরামর্শ করে আসবেন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন জুমাতে কয়জন ব্যক্তি আসতেছেন, একটু পরামর্শ করে আসবেন। যদি সম্ভব হয়, আল্লাহ যদি দয়া করেন, আপনাদের জন্য কিছু আপনার ব্যবস্থা করেন। অত দূর থেকে কষ্ট করে আসেন, এক গ্লাস পানি খেলেও তো আপনাদের ভালো লাগবে। অনেকে আশা করে দরবারে গেলাম, দরবারের একটা যদি এক গ্লাস পানিও খেতে পারতাম তবুও বরকত মনে করতাম। কিন্তু এমন এক দরবারে আসলাম যেখানে কিছু খাওয়ারও সুযোগ নেই। এরকম কিছু লোক আছে না? আমি তাদের খেদমতে বলছি, বাবাজিরা, এখানে যেটা দরবার ঠিক আছে, কিন্তু মসজিদ, মসজিদে রান্না বাড়া করে সবসময় খাওয়ানো সম্ভব নয়। তাহলে তো তবলিগ জামাত হয়ে গেল। কথা বোঝেননি বাবাজি? সবসময় সম্ভব নয়। আপনারা তারপরে খবর দিয়ে আসবেন, আমরা বাইরে দেখি ব্যবস্থা করতে পারি কিনা, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দোয়া করেন, আমাদের দরবার হয়ে গেলে তখন আপনি
ইচ্ছা মতো আসবেন, 10 দিন 15 দিন থাকবেন, মসজিদ কিবলার সহবতের থেকে কোরআন সুন্নাহ মাকিয়াস জেনে বুঝে মেনে আল্লাহওয়ালা হয়ে বিদায় হবেন। সময় মাফিক আমরা সেটা পারবো যদি আল্লাহ পাক তৌফিক দেন। আমিন। কথা অনেক, তার মধ্যে সর্বোপরি একটি মূল কথায় আমি চলে আসি। আজকের আলোচনা আমরা শুরু করতেছি। যে আলোচনা আমি করতে যাচ্ছি তা 5 ঘন্টা সম্ভব নয় শেষ করা, কিন্তু আমাকে মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। তারপরও থাকলে আগামী জুমাতে আবার আমি দ্বিতীয় খণ্ড হিসেবে বের করব, কারণ আমি আপনাদেরকে সময় দিচ্ছি না, কষ্ট দিতে চাচ্ছি না। কারণ আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, এখান থেকে যদি আমি 4টায় আপনাদের বিদায় করি তাহলে বাড়িতে গিয়ে দেখা যায় অনেক মানুষ বাড়িতে গিয়ে গোটা রাত পেরিয়ে যায়, বাড়ি পৌঁছতে পারে না, অনেকে গাড়ি পায় না, বিভিন্ন কষ্ট হয়। যার কারণে আমি চিন্তা করেছি আমরা আওসাত মানে মধ্যবর্তী ওয়াক্তের যেটা ফার্স্ট ওয়াক্ত, আওসাতের প্রথম যেটা উত্তম ওয়াক্ত, একদিকে মুস্তাহাব আমল, পাশাপাশি উত্তমের ফার্স্ট ওয়াক্ত। উত্তম ওয়াক্ত থাকে 3:15 পর্যন্ত, এটা মনে রাখবেন। কয়টা পর্যন্ত? আর 3:15 থেকে আসরে আজান পর্যন্ত আখির ওয়াক্ত। আখির ওয়াক্ত নামাজ পড়া জায়েজ রয়েছে, তবে উত্তম নয়। উত্তম অর্থাৎ মুস্তাহাব সুন্নত হচ্ছে মধ্যবর্তী ওয়াক্তে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলে। তা আমি আপনাদেরকে ফার্স্টেই, আওসাতের ফার্স্টে অর্থাৎ 1:30 থেকে 2টার ভিতরে আমি নামাজ পড়ানোর চিন্তা করছি, বহুদিন চেষ্টা করতেছি। যার কারণে আমাকে অনেক তাড়াতাড়ি করে কথা শেষ করতে হবে এবং কথাগুলি অত্যন্ত সংক্ষেপ করে বলতে হবে। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাক আমাদের জাযাকাত দান করুন যে অসংখ্য এসি মসজিদ অতিক্রম করে এই গরমের ভিতরে কষ্ট করে নন এসি মসজিদে এসে বসেছেন। এটা প্রমাণ করে যে আপনারা গতানুগতিক মুসল্লি নন, আপনারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশান্বিত মুসল্লি। আপনারা অসংখ্য মন্দর মধ্য থেকে ভালো খুঁজে বের করা অর্থাৎ সত্যান্বেষী মুসলমান। সত্যের অনুসন্ধিৎসু ভূমিকা যারা পালন করে তারা কিন্তু সত্য পেয়েই যাবে, মৃত্যুর পূর্বে যদি হয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের সূরাতুল আনকাবুত শেষের আয়াত, আল্লাহ স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মানুষেরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, যে প্রান্তে তুমি অবস্থান করো না কেন, তুমি কোন ধর্মে আছো, কোন জাতিতে আছো, কোন দলের ভিতরে আছো, কোনো দিক তাকাবো না। তুমি যদি আল্লাহকে পাওয়ার আশায় সত্যর অনুসন্ধিৎসু হয়ে, সত্য সন্ধানী হয়ে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার আপ্রাণ চেষ্টা চালাও, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম তোমাদেরকে আমার জান্নাতি রাস্তায় তুলে নেওয়ার জন্য। যদি তোমার প্রচেষ্টা থাকে তাহলে যেখানে গেলে আল্লাহ পাওয়া যায় ওই জায়গায় আমি তোমাকে পৌঁছায় দেব। যেখানে গেলে নবীজির মহব্বত পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়, বাতিল থেকে বাঁচা যায়, এমন জায়গা আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল এক বচন না বহু বচন? প্লুরাল। অবশ্যই আমার সকল হেদায়েতের রাস্তা খুলে দেব। এই ব্যাখ্যা করলেও তো সময়ের ব্যাপার। আমি আপনাদের বলছি আপনারা কষ্ট করে এসেছেন সত্য অনুসন্ধান করার জন্য। যার কারণে যেই সময় মানুষ পরনিন্দান্বেষী, পরনিন্দা অন্বেষণ নিয়ে ব্যস্ত, সেই সময় আপনারা সত্য অন্বেষণে ব্যস্ত। এটা কি কম বড় গুণ? এই গুণই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমি আপনাদের খেদমতে আরজ করব, পৃথিবীতে যুগে যুগে বাতিল ফেরকা উদ্ভব হয়েছে। বাতিল ফেরকা হঠাৎ করে আসেনি, কথা বুঝতে পেরেছেন? তবে বাতিল 72 ফেরকার স্বাভাবিকভাবে আমার ভারত পাকিস্তান বাংলাদেশে, আমার ভারত পাকিস্তান বাংলাদেশ, দিস সাবকন্টিনেন্ট, এই ভারত উপমহাদেশ
যে দেশটা 200 বছর শাসন করেছে ব্রিটিশ বেনিয়ারা, ঠিক না? ঠিক। ব্রিটিশেরা এরা 200 বছর শাসনের মধ্যেই এই ব্রিটিশেরা এদের কিছু নেতা ছিল, লর্ড মেকেলে, লর্ড কর্নওয়ালিস, এদের নেতারা যাওয়ার সময় তারা বলে দিয়ে গেছে, ঘোষণা দিয়েছে যে আমরা 200 বছর রাজত্ব করে এই ভারত পাকিস্তান বাংলাদেশ উপমহাদেশ ছাড়লাম, কিন্তু মুসলমানরা শতধা বিভক্ত ছিল না, আমরা সেই বিভক্তির বীজ বপন করে দিয়ে গেলাম। মুসলমানদের ভিতরে বিভক্তির মূল কারণ হলো ব্রিটিশরা। এ কনফিউশন অফ ব্রিটিশ এনিমিটি এগেইনস্ট ইসলাম, এ বই পড়লে আপনারা সব পাবেন। ইংলিশে এটা বাংলা অনুবাদও হয়েছে। ইহুদি নাসারার প্রটোকলের মধ্যেই কিন্তু মুসলমানের মধ্যে বিভক্তি। আসলে ভারত পাকিস্তান বাংলাদেশ এই 3টি দেশে কমপ্লিটলি ইসলাম জারি করেছেন আজ থেকে 800 বছর, 1000 বছর, 1200 বছর আগে। এই পুরা এরিয়ার মধ্যে কোনো মুসলমান ছিল না, পুরা হিন্দু আর হিন্দু। হিন্দুস্তান এর নাম কি বাবাজিরা? একটু জোরে বলুন। এইদেরকে কলেমা পড়িয়ে মুসলমান বানানোর ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছিলেন তারা আল্লাহর ওলি। আপনারা তাকায় দেখেন, ইতিহাস খোলেন, সব পেয়ে যাবেন। মাগধী অবভ্রাংশ সেই সংস্কৃতির থেকে মুসলিম বাংলা ভাষার যখন রূপায়ণ হলো, এই সময় থেকে আপনারা ইতিহাস খুলে বের করেন, বাংলার ইতিহাসে কোনো বাতিল ফেরকা ছিল না, সবই আল্লাহর ওলি। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, মাইশর বলখি, খানজাহান আলী, ভারতে হজরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জী রহমতুল্লাহ আলাই, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ আলাই, হজরতে মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ, আহমদ শের হিন্দি মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, যত ওলিয়া উলিয়া ভারত পাকিস্তান বাংলাদেশে এসেছেন তারাই কিন্তু এই ভারত উপমহাদেশে ইসলামের বীজ বপন করেছেন। নাকি নবী আসছিল? মুসা নবী, ঈসা নবী আলাইহিস সালাম, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসেন। তিনি মক্কা মদিনায় পবিত্র আরব জাজিরাতে তিনি এসেছেন। সুতরাং এই যে ইসলাম নিয়ে আসা হলো, সেই সময়টায় যখন ওলিয়াউল ইসলাম প্রচার করেছেন, আপনারা সবাই ভালো করে জানবেন, মাত্র 200 বছর ইতিহাস বের করুন ভারত পাকিস্তান বাংলাদেশে, 200 বছর, বেশি না। এই 200 বছর আগের ইতিহাস দেখেন, কোনো না কোনো পীরের মুড়ি যে কোনো দলের লোক আপনি হন। কথা কয় না কেন? কি 200 বছর মানে আপনার 2 পিঢ়ি, অর্থাৎ আপনার দাদার দাদা। কি বুঝতেছেন নাকি আপনারা? আপনার দাদার দাদা চলে যান, আপনার দাদার দাদার ইতিহাস বের করেন, উনি কোনো না কোনো পীরের মুড়ি ছিল, অথবা কোনো মাযহাবের অনুসারী ছিল। যিনি মাযহাবের অনুসারী তিনি ওলির বায়াত, আর যে মাযহাবের বিরোধী সেটাই ওহাবি, লামাযহাবি, আল হাদিস, বর্তমানে খারেজি, তবলিগি, সুরমুনায় যত আছে সবগুলো পীর দাবি করতেছে, কিন্তু এরা পীর নয়, এরা ওহাবি। এরা দেখতেছে যে পীর দাবি না করলে তো মানুষের ভোট পাওয়া কঠিন, পীর দাবি না করলে তো মানুষকে বুঝান যাবে না যে আমিও একটা পীর, আমি ভোট দাও। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো আল্লাহর ওলি কি ভোটে দাঁড়াইছিল? এটা আগে আপনাকে জানতে হবে, তারপর আপনার ভিতর থেকে আওয়াজ চলে আসবে, ওহো এটা তো পাকা ওহাবি পীর, এই ভোট নেওয়ার জন্য পীর সাজছে। পীর কোনোদিন ভোটের রাজনীতি করবে না, আল্লাহর কসম। পীর কোনোদিন ভোটের রাজনীতি করতে পারে না। পীর খেলাফতে বিশ্বাসী। খেলাফত আর রাজনীতির ভিতরে কালফাট ডিফারেন্স, রাত আর দিন, এগুলি বলার সময় নেই। কিন্তু বর্তমান সময় এমন একটি সময় আছে যখন চারদিকে তাকালেই দেখবেন মুন্সি যদি ওয়াজ করে, ওয়াজের ভিতরেই বুঝবেন পীর মানে ভণ্ড। আপনি পীরের পক্ষে কথা পাবেন না। মানে এমন একটা পজিশনে নিয়ে এসেছে, বাতিল ফেরকারা কিছু কিছু ভণ্ড পীরও বের করেছে। কথা বুঝতে পেরেছেন আপনারা? যেমন এই যে আপনার দেওয়ানবাগি সহ এ ধরনের কিছু ভণ্ড পীর বের করেছে, যাদেরকে উপরে মিলাদ করা, মিলাদ কিয়ামের পক্ষে কথা বলাবে, নবীকে নূর বলাবে, মাঝখানে বলবেন নবীর মেঘ বিয়া করছে, মাঝখানে নবী ওই ইয়ার মধ্যে পড়ে আছে, আমি জেল থেকে তুললাম, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। এই ধরনের শয়তানকে সৃষ্টি করে বানায় বাতিল ফেরকারা, তারা টাকা দিয়ে তৈরি করে মানুষকে ওই পীরদের ব্যাপারে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় ছড়াই দিয়ে দেখেন ভণ্ড পীর। কথা কি বুঝতে পেরেছেন? এবার পীরদের থেকে যে মানুষের অন্তরটা দূরে সরে যায় আর বাতিল ফেরকার দিকে আকৃষ্ট হয়।
এটা হলো মূল উদ্দেশ্য। বাবা কথা কি বুঝতে পেরেছেন? আপনারা বলেন তো, ধানের জমিতে যদি কেউ বলে বাবা এই জমিতে ধানের দরকার নাই, শুধুমাত্র আগাছার দরকার, তাহলে হবে? ব্যাপারটা কিন্তু বর্তমানে তাই ঘটতেছে। আগে পীর দিয়ে ইসলামে যাচ্ছে, এখন বলতেছে পীর মানেই ভণ্ড। সারা জীবন ধান গাছ থেকেই ধান এসেছে, এখন এরা বলতেছে ধান গাছ থেকে আর ধান হবে না, এখন আগাছা বাতিল 72, এই 72 প্রকার আগাছা থেকে ধান বের হবে, ধানক বের করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? এই জমির থেকে ধানের গাছ উঠায় দিয়ে 72 প্রকার আগাছা আবাদ করা যেমন, পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহর ওলিদেরকে উঠায় দিয়া ইসলাম প্রচার করার দাবিও ঠিক তেমনই। আগাছার উৎপাদ বেশি।